এখনো থমথমে টেকনাফের সীমান্ত এলাকা, গুলি প্রাণহানির ঘটনায় মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার উদ্বেগ। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে মেরি জুবাইদার পক্ষে একাট্টা অভিবাসীরা, প্রথম বাংলাদেশি প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়ার হাতছানি। পোস্টাল ব্যালটে ভোটের সুযোগে উচ্ছ্বসিত আমিরাত প্রবাসীরা, ঐতিহাসিক অর্জন বলছেন রেমিটেন্স যোদ্ধারা। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদে, সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে শিশু আহত সহ সাম্প্রতিক ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে ঢাকা। ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোমোকে তলব করে ভবিষ্যতে এই ধরনের গোলাগুলি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। এদিকে গুলিবিদ্ধ হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। আর মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হানিফের পা কেটে ফেলা হয়েছে। এলাকা জুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে শিশুর আহত হওয়া এবং মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনো ধরনের উস্কানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলি চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মিয়ানমারের অভ্যন্তরে কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যাই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে তা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শিশু আহতের ঘটনায় সমবেদনাও জানানো হয়। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হুজাইফা আফনানের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আহত হানিফের পা কেটে ফেলা হয়েছে। হঠাৎ করে গুলি ছুড়ে এসে আমার মেয়ের মাথায় লাগছে যে আমরা তো খুবই আতঙ্কের মধ্যে আছি। গ্যারের মধ্যে আমি নৌকা দেখতে গেছি, ওখানে দেখে আমার উপরে এই বিপদটা ঘটেছে। গত কয়েকদিন ধরে মিয়ানমারে চলমান সংঘাতের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে টেকনাফ সীমান্তবাসীর। থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ওরা মাইন পুঁতে রাখছে। তারপরে ওইখানে আমাদের জাল নৌকা যতগুলো আছে সবগুলো আর কান মগবাগি বলে যে ওরা নিয়ে গেছে। স্থানীয়রা মানে খুব আতঙ্কের মধ্যে আছে, ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। আমরা সতর্ক অবস্থা আছি, জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। অন্যদিকে সম্প্রতি সংঘাতের প্রেক্ষিতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক 52 রোহিঙ্গাকে আদালতে উপস্থাপন করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মহান বিজয় দিবসে স্কাই ডাইভিংয়ে একসঙ্গে সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। মহান বিজয় দিবসে গত 16 ডিসেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাই ডাইভারদের অংশগ্রহণে আকাশে ভেসে ওঠে লাল সবুজের 54টি পতাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অর্জন শুধু একটি বিশ্ব রেকর্ড নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন এক সম্ভাবনার নাম বাংলাদেশি আমেরিকান মেরি জুবাইদা। নিউ ইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি যে আসন থেকে স্টেট অ্যাসেম্বলি ম্যান ছিলেন, সেই ডিস্ট্রিক্ট 36 থেকেই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বিশেষ নির্বাচনে লড়ছেন এই মুসলিম বাংলাদেশি নারী। আগামী 3 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তার পক্ষে একাট্টা বাংলাদেশি কমিউনিটি। নিউ ইয়র্ক থেকে আরিফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেয়র পদে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর থেকেই শূন্য হওয়া এই আসন ঘিরে শুরু হয় আলোচনা। নিউ ইয়র্ক সিটির অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36, অ্যাস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি নিয়ে গঠিত আলোচিত এই আসনে বিশেষ নির্বাচনে লড়ছেন বাংলাদেশি আমেরিকান মেরি জুবাইদা। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে প্রথমবারের মতো একজন বাংলাদেশি আমেরিকান প্রতিনিধি দেখার প্রত্যাশায় জোর প্রচারণে নেমেছেন তার সমর্থকরা। তার সমর্থনে তার পক্ষে একাট্টা অভিবাসী বাংলাদেশিরাও। We are here in 30th Avenue in Astoria in our district 36. Support Mary Joveda. I'm requesting all our Long Island City, our district authorities come and join with us and support their person who can support your family. We are not working only the Muslim communities. Sometimes, very often,
they frame us. We are only working for the immigrant communities. I cordially requested all of you to join with us and fight for Mary Zubaida. If we fight, we win. If we fight, we win. সার্বজনীন স্বাস্থ্যসেবা, সবার জন্য আবাসন, জলবায়ু সুরক্ষা এবং অভিবাসীদের অধিকার সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে মেরি জুবাইদার নির্বাচনী প্রতিশ্রুতিতে। I was helping hundreds of people during the COVID time to access pandemic relief, unemployment benefit, and also with the older generation, I mean like seniors, they would call me only just to feel that there is a world alive out there. বাংলাদেশের পটুয়াখালীতে জন্ম নেওয়া মেরি জুবাইদা 2001 সালে নিউ ইয়র্কে আসেন। লাগুয়ার্ডিয়া কমিউনিটি কলেজ থেকে শুরু করে NYU থেকে স্কলারশিপ সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় এই নারী স্টুডেন্টস গভর্নমেন্ট ও সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টস সিনেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আসছে 3 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মেরি জুবাইদা, যাকে ঘিরে এখন নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির চোখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। বহুল প্রত্যাশিত দাবি বাস্তবায়ন হওয়ায় রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ ও উৎসাহ। এটিকে প্রবাসীদের জন্য একটি ঐতিহাসিক অর্জন বলছেন তারা। আমিরাত থেকে সিরাজুল হকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের রাজস্বিক দেশ সংযুক্ত আরব আমিরাতে 12 লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। এর মধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন 38,559 জন, যা মোট প্রবাসীর প্রায় 3.8%। নিবন্ধনকারীদের অনেকেই ইতোমধ্যে ডাকযোগে ব্যালট পেপার হাতে পেয়েছেন। প্রতীক বরাদ্দের পর দ্রুত সময়ের মধ্যে ভোট দিতে ব্যালট বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। অনলাইনে নিবন্ধনের সময় কারিগরি জটিলতার কথাও জানান প্রবাসীরা। ইচ্ছা ছিল যে বিদেশি বাড়িতে বসে তার যে ভোটাধিকারের যে অধিকার সেটা তারা প্রয়োগ করবে। আলহামদুলিল্লাহ সেটা আমাদের মধ্যে চলে আসছে। আমাদেরও একটা ইচ্ছা শক্তি আছে, আমরাও চাই আমাদের মনের একটা মানুষ, পছন্দের একটা মানুষকে নির্বাচন করতে, যেটা আমরা এবার সুযোগ পেয়েছি। আমি চাই আমার দেশটাকে ভালোভাবে যারা এগিয়ে নিয়ে যাবে তাদেরকে আমি সাপোর্ট দিয়ে আমার ভোটটা যাতে সঠিকভাবে সঠিক নিয়মে আমি দেব। পরবর্তী থেকেও নেতৃত্ব নির্বাচনে নিজের মতামত জানানোর সুযোগ করে দেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকার যে সিস্টেমটা আমাদের জন্য ভোটের যে ব্যবস্থা করছে, এর জন্য আসলে আমরা প্রবাসীরা আসলে আনন্দিত। আগামী 21 থেকে 26 জানুয়ারির মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হলে প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রবাসী বান্ধব সরকার গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল বছর 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এসব ভিসা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা 2024 সালের তুলনায় 150% বেশি। ভিসা বাতিলের তালিকায় প্রায় 8,000 শিক্ষার্থী এবং বিশেষায়িত পেশার 2,500 কর্মীও রয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ক্ষেত্রে 4টি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে: মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় থাকা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, হামলা ও চুরি। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের শিক্ষার্থীদের জন্য ভিসা যাচাই বাছাই প্রক্রিয়া আরও কঠোর করেছে অস্ট্রেলিয়া। নথিপত্র সংক্রান্ত স্বচ্ছতার অভাবে উদ্বেগের কারণ দেখিয়ে সম্প্রতি দক্ষিণ এশিয়ার এই দেশগুলোকে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করেছে ক্যানবেরা। এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম news.com.au। গত বছর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রায় 1/3 ছিল এই 4 দেশে। তবে এবছর দেশগুলোর অবস্থান এভিডেন্স লেভেল 2 থেকে এভিডেন্স লেভেল 3-এ নামিয়ে আনা হয়েছে। ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। রোমে অনুষ্ঠিত সভায় তফসিল ঘোষণা করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহবুব আলম প্রধান অতিথি ছিলেন জেলা সমিতির প্রধান উপদেষ্টা শাহ তাইফুর রহমান ছোটন। আগামী 26 মার্চ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে 12 থেকে 25 জানুয়ারি পর্যন্ত। জমা দেওয়ার শেষ সময় 26 জানুয়ারি। প্রত্যাহারের শেষ তারিখ 2 ফেব্রুয়ারি আর 5 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওমানে এক রেমিটেন্স যোদ্ধার চিকিৎসায় মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কমিউনিটি। মাস্কাট থেকে প্রায় 170 কিলোমিটার দূরে খেজুর গাছ থেকে পড়ে গুরুতর আহত হন ওই বাংলাদেশি। অর্থ সংকটে কয়েকদিন চিকিৎসাহীন থাকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। খবর পেয়ে বাংলাদেশ কমিউনিটি সিনিয়র সিটিজেন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে তাকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ দূতাবাস ও শ্রম উইংয়ের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য এখন দেশে ফিরছেন তিনি। তার দেশে ফেরার বিমান টিকিটের ব্যবস্থা করে দেন প্রবাসী ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম। প্রবাসে এই ধরনের সহযোগিতা প্রবাসী সমাজে বেশ প্রশংসা কুড়িয়েছে। প্রধান উপদেষ্টা মঞ্জুর আলম স্যারকে অনেক ধন্যবাদ, উনি দেখে গেছেন এবং অনেক সহযোগিতা করছেন। ওনার সহযোগিতা এমন আমার ভাই এবং দেশে হইতেছে বাংলাদেশ এম্বাসি স্যারকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে হেল্প করার জন্য। কানাডায় প্রবাসে বেড়ে ওঠা শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা শিক্ষা আরও কার্যকর ও মানসম্মত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির বাংলা স্কুলের উদ্যোগে আয়োজিত এই সভায় শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। সভায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে পাঠ্যসূচির পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম আনন্দময় ও সহজ পদ্ধতি যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রয়োজনে জটিল বিষয় বোঝাতে বাংলা ও ইংরেজি উভয় ভাষা ব্যবহারের প্রস্তাবও উঠে আসে। এছাড়া শিক্ষার মানোন্নয়ন, ল্যাপটপ ও প্রজেক্টরের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার কথা বলেন বক্তারা। বলেন এই শিশুরাই ভবিষ্যতে প্রবাসে বাংলা ভাষা, ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে। পরবাসে কর্মব্যস্ত জীবনে একটু ফুসরত নিতে তুষার ভ্রমণে অংশ নেন ইতালি প্রবাসীরা। মেতে ওঠেন গল্প, আড্ডায় ও দেশের স্মৃতি মন্থনে। ভ্রমণের ফাঁকে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান তারা। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইতালির বাণিজ্যিক শহর মিলান থেকে যাত্রা শুরু। গন্তব্য সুইস সীমান্ত ঘেঁষা জনপ্রিয় পর্যটন এলাকা লিভেনিউ। তুষারে ঢাকা কারুসোল্লো পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মেতে ওঠেন 2 শতাধিক প্রবাসী বাংলাদেশি। তুষারাচ্ছন্ন পাহাড়, সাদা বরফে মোড়া প্রাকৃতিক দৃশ্য আর নির্মল পরিবেশ সব মিলিয়ে একদিনের জন্য হলেও কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে গেছেন রেমিটেন্স যোদ্ধারা। পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে এমন সময় কাটাতে পেরে মানসিক স্বস্তির কথাও জানান তারা। দূরপ্রবাসে আমাদের পরিবারকে রেখে আমাদের এই প্রবাসে যখন আমরা ভ্রমণ করি তখন আমাদের মধ্যে একটা শান্তি বিরাজ করে। সুতরাং আমাদেরকে ভ্রমণের সাথে থাকতে হবে। আমরা প্রবাসী জীবনে সবাই সবসময় কাজ করে থাকি, তো আসলে কিছু কিছু সময় কাজের অপেক্ষা করেও কিছু ভ্রমণ দরকার। মানুষের ভ্রমণ হচ্ছে মানসিক তৃপ্তি। তাই আমরা প্রবাসী থেকে চেষ্টা করবো সবাই কিছু সময় একটু ভ্রমণে, তাতে হয়তো সবার মনটা ভালো থাকবে। ভ্রমণের এক পর্যায়ে বাংলাদেশের নিহত উসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্লেকার্ড হাতে সংক্ষিপ্ত মানববন্ধন করেন তারা। আয়োজকদের মতে প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং মানসিক সুস্থতার জন্য এই ধরনের ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন জরুরি। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদী তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় উত্তাল চুয়াডাঙ্গার জীবননগর। হেফাজতে হত্যা দাবি করে বিচার চেয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা। এদিকে নির্যাতন করে হত্যা দাবি করে বিচার চেয়েছেন পরিবারের সদস্যরাও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ন্যায় বিচার দাবি করেছেন। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, অসুস্থ হয়ে পড়ায় ডাবলুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রত্যাহার করা হয়েছে ক্যাম্প কমান্ডার সহ অভিযানের সব সেনা সদস্যকে। গঠন হয়েছে তদন্ত কমিটিও। জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে সোমবার রাতে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। নিয়ে যাওয়া হয় পৌর বিএনপির কার্যালয়ে। সেখানে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এই ঘটনায় তোলপাড় চলছে চুয়াডাঙ্গায়। সোমবার রাতেই শুরু হয় বিক্ষোভ, যার রেশ দেখা যায় মঙ্গলবারও। জীবননগরে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, অবরোধ করেন সড়কও। এ সময় তারা অভিযোগ করেন নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। এমন ঘটনার নিরপেক্ষ বিচার দাবি করেন তারা। শ্রমিকের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে আমাদের পার্টি অফিসে তালা ভেঙে সেই রুমের মধ্যে নিজে অত্যন্ত নির্যাতন করে। আমরা এর সুনির্দিষ্ট একটা শাস্তি যেন আমরা অতি দ্রুত তার এই হত্যার শাস্তি যেন আমরা জনগণের সামনেই দেখতে পাই। এদিকে ডাবলুর পরিবারও একই দাবি করছে। নির্যাতনে মৃত্যু দাবি করে সুষ্ঠু বিচারেরও দাবি জানান তারা। কখনো পূরণ হবে বলেন আপনারা? আমার নিরপরাধ হাজবেন্ডকে কেন এভাবে নৃশংসভাবে পরিকল্পনা করে হত্যা করা হলো? আমি আর বিচার চাই। তিনি ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত যৌথ বাহিনীর একটি বিশেষ টিম এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাও বলছেন হাসপাতালে আনার আগেই ডাবলুর মৃত্যু হয়। সেনাবাহিনী আমাদের এখানে ইমার্জেন্সি নিয়ে আসে, নিয়ে আসার পর আমার এখানে কর্তব্যরত মেডিকেল অফিসার যিনি ছিলেন তার পালস, বিপি, ভাইটাল সাইন আমরা যেগুলো দেখি সেগুলো ছিল না আর কি। অবশ্য গণমাধ্যমে দেয়া বিবৃতিতে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে আইএসপিআর। হেফাজতে নয়, অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ডাবলুর মৃত্যু হয়েছে বলে জানায় আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। জানানো হয় আটক ডাবলুর কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানায় আইএসপিআর। সেই সাথে ক্যাম্প কমান্ডার সহ ওই অভিযানের সব সেনা সদস্যকে প্রত্যাহারের কথাও জানানো হয়েছে। এদিকে এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর হাতে এ ঘটনা দেশের জন্য শুভ নয়। এ ঘটনায় তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোচালক কেন্দ্রীয় কমিটির নেতারা সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তারেক রহমান। বিগত সময়ে ফ্যাসিস্টদের নির্যাতনের শিকার সবাইকে ভবিষ্যতে কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে মূল্যায়নের কথাও জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। সাক্ষাতে সব ভেদাভেদ ভুলে এই নির্বাচনে একসাথে কাজ করে দলকে বিজয়ী করে আনার আশ্বাস দেন রিকশা, ভ্যান, অটোচালক কেন্দ্রীয় কমিটির নেতারা। বিএনপির 31 দফা বাস্তবায়নে তারাও মাঠে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। অভিযোগ করেন, পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে একটি দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। এখানে গণভোটের ব্যাপারে তো সরকারের তরফ থেকে প্রচারণা চলছে। যদি অন্যায় না হয়, ওখানে কারো বললে অন্যায় হবে কেন? 5টা কলাম করেছেন এবং 14টা লাইন করেছেন, যার ফলে 3টি রাজনৈতিক দল, বিশেষ রাজনৈতিক দল, তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে এসে গেছে। যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে। এ ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।